এখন 9:30 বাজে, এখনো ভাইস্তা আমার ইয়েতে জানে, স্কুলে তো জানে। ফাহিম, এই স্কুলে যাওয়া লাগবে না, আসো তাড়াতাড়ি বাইরে, সময় হয়ে গেছে। আচ্ছা খারাপ বাড়িতেছি। এরকম ভাবে লেট করলে কি স্কুলে কাজ হবো? লেখাপড়া না করলে কিছু হবো না? ভালো মতো লেখাপড়া করা লাগবো। খালি শয়তানি খালি করলে খালি হবো? টাইম টু টাইমে স্কুল যাবা, টাইম টু টাইমে আসবা, ভালো মতো লেখাপড়া করো। বুঝতে পারছো? আমি স্কুলে যাবো ঠিক কথা, আমি তো খালি কি 10 টাকা তো দেন না, আমি স্কুল যাবো যাই, আমার কিছু খাওয়া লাগে না। আচ্ছা বাবা, আমি তোমার 10 টাকা দিতেছি, একবারে 10 টাকা, 20 টাকা আছে বোনাস। এই যে 10 টাকা, দেখো লাল টকটকা টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে ধরো, ভালো মতো লেখাপড়া করো, মানুষের মতো মানুষ হও। আমরা তো লেখাপড়া করি নাই, এই জন্য আমরা বুঝতেছি যে এখনকার পরিবেশটা কি। লেখাপড়া ছাড়া এই দুনিয়া কোনো কেউ মূল্য দেয় না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আচ্ছা তাহলে যাও, ভালো মতো স্কুল থেকে আসো। হ্যাঁ, আচ্ছা স্কুল থেকে এসে লক দিও। আচ্ছা। আচ্ছা আইতাছি আইতাছি। আইছি আমি। আচ্ছা স্কুল থেকে আচ্ছা। হ্যাঁ তোমার সাথে কথা আছে। কি? সারাদিন স্কুলে কি পড়াইলো? আপাতত তো পড়াইলো বাংলা, গণিত আর ইংরেজি। ইংলিশ পড়ো? হ্যাঁ। এ বাবা, আমার ভাইসে ইংলিশ পড়ে গো। আচ্ছা তুমি ফ্রেশ হয় না, তোমার এই আবার পড়া ধরতেছি, দেখি তোমার কি কি পড়াইলো তোমার মাস্টারে। আচ্ছা টাকা পয়সা দিয়ে পড়ানো? আচ্ছা সব এখন যা ফ্রেশ হও, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি তোমাকে পড়া ধরতেছি, দেখি তুমি কি কি পড়া পড়লা। আচ্ছা। আচ্ছা যাও, যা ফ্রেশ হয় না। এমনি দিন তো আমি পড়ি না, চাচা তো কোনোদিন পড়া ধরেন। আজকে আইলাম একটু রিভিশন দিলাম, চাচা হঠাৎ করে বললো যে আজকে পড়া। আজকে কে জানে কপালে কি আছে। যাই হোক আমি পড়ে কথা করে দেওয়া যাক, আপাতত খাই নাই। যাক আমাকে সমুখ ধুয়ে নিই, পরের কথা পড়ে এমন তো চিন্তা করে লাভ নাই, এমন হইতে পারে বাইসে গেলাম। কাকা তো বোকা মানুষ, এর আবার কিছু করলে বিশ্বাস করে গেলে। যাই হোক দিয়ে আজ কিছু কোয়া যায় নাকি, ওই মামাই মনে কমুদের শরীর অসুখ করিল, নাহলে কোনো নেরাম রাখ নাই, ভালো মতো পড়াইতে হবে। যাই হোক কাকা তো আবার অনেক বোকা মানুষ, এটা কথা তো। আবার ভাই আমি আসছি খাইও। তুমি কি করতেছো বাবা? আজকে একটু বড় বড় হয় না, আমাকে তো একটু খেলি। তোমাকে বললাম, তোমাকে বলা হয়েছে যে তুমি এমনি করো, যে ফ্রেশ হয় না, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, শেষ করে আমি করতেছি। কোন পড়া ধরবো? আচ্ছা একটু পরে বাবার মানুষ তো কি পাওয়া যাবো আর। দেখ এখানে রই তো বহুত। আচ্ছা খেলাধুলা করো, আচ্ছা সঙ্গে সঙ্গে পড়া ধরবো নি আমি। আচ্ছা। বিপ্লব ভাই, বিপ্লব ভাই। বই পড়া ভালো লাগতো, ভালো হয়েছে একটু মোবাইল চাষা তো মানে বাইরে গেছে।
যাই হোক আমি একটু মোবাইল কিনি আইলে পরে বাইরে আওয়াজ মোবাইল থেকে পড়া বাদ দিয়ে মোবাইল চাপতে আছে, এরকম কথা হইলো? কিরকম ফাঁকি বাজ? পিছনে পিছনে হ্যাঁ ঠিক আছে ফাহিম, তুমি কি পড়া বাদ দিয়ে মোবাইল চাপতেছো কেন? না ওই যে আমি ফোন দিবেন সালা গেছে তোমার আম্মু ফোন দিছে, তোমার আম্মুর কাছে তাহলে আমি বিষয় দিয়ে দেবো নি। এই যে তোমার আম্মু সকালবেলা যায়, তোমার আব্বু যায়, আমার যে কয়া যায় যে এই যে পড়াশোনা কতদিন করে তোমার ভাইসটা একটু খেয়াল রাখো। তুমি এই বই বাদে তুমি মোবাইল চাপতেছো, গেম খেলতেছো। আচ্ছা তোমার আব্বু আম্মু আসুক আজকে, তারপরে তোমার আব্বু আম্মুকে আজকে বিচারটা দিব। মাফ করে দেন আর কোন মোবাইল এই যে সকালবেলা স্কুল পাঠাই দিলাম, আবার এই যে নিয়ে আসলাম, এই যে এত কিছু খাওয়া দাওয়া শেষে তুমি কি করলাম? মোবাইল চাপতেছো, বই পড়া বাদ দিতে। তুমি লেখাপড়া না করলে ভবিষ্যতে তুমি কি করবা? হ্যাঁ, তোমার দ্বারা দিয়ে কিছু সম্ভব না, তোমার দ্বারা কিছু সম্ভব না। আজকে তোমার আব্বু আম্মু আসুক, আমি বিচারটা দিব। আচ্ছা কোনো কিছু তোমার আব্বুকে বিচার দিব না, তোমার আম্মুকে না, ভালো মতো লেখাপড়া করো। মোবাইল দাও, মোবাইল আমার কাছে দাও। মোবাইল তোমার কাছে থাকলে তুমি খালি গেম খেলবা। পড়ো, আমি এই যে একটু পরে এসে তোমার পড়া ধরতেছি। এই যে আমার ভাতিজা ফাহিম আজকে সকালবেলা স্কুল গেছে এবং স্কুল থেকে আসছে, আসার পরে এই ধরনের একটা ভিডিও বানানো হয়েছে। তা আপনাদের কাছে দর্শক কেমন লাগলো, হ্যাঁ সেটা আমাদেরকে বলবেন। এখন যা বলার আমার ভাতিজা ফাহিম বলবে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই দয়া করে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেল গ্রো হলে আমাদের একটু ভালো হয়, আমরা আপনাদেরকে সাবস্ক্রাইব করবো, লাইক করবো। তো আপাতত আমরা বিদায় নিচ্ছি।